আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব গুগল পিক্সেল 8 প্রো নিয়ে। বেশিরভাগ দিক থেকেই ফোনটাকে আপনি এই বাজেট রেঞ্জে যে কোনো ফোনের সাথে কম্পেয়ার করতে পারবেন। মেইনলি এর ক্যামেরা নিয়ে, ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে, ব্র্যান্ড ভ্যালু নিয়ে, ডিজাইন নিয়ে, সব দিকটা নিয়ে আপনি যে কোনো ফোনের সাথে তুলনা করতে পারবেন। কিন্তু আজকে আমরা এতটা দূরে যাব না, জাস্ট এর স্পেসিফিকেশনগুলো জানাবো এবং এটা এই সময়ে এসে কারা কিনবেন, কাদের প্রয়োজনের উপর, কোন প্রয়োজনের উপর ভিত্তি করে আপনারা এটা কিনবেন সেটাকে নিয়ে একটু আলোচনা করব। যেহেতু এই ফোনটা ক্যামেরা বেসড ফোন, সেহেতু আমরা প্রথমে এর ক্যামেরা ফুল কনফিগারেশনগুলো একটু জানিয়ে দিই। সেটা হলো গুগল পিক্সেল 8 প্রো এর পেছনে 3টা ক্যামেরা ইউজ করা হয়েছে, যার প্রথম যে মেইন ক্যামেরাটা সেটা হচ্ছে 50 মেগাপিক্সেল। আসলে এর থেকে অনেক ফোন আছে যারা এর থেকে বেশি ক্যামেরা প্রোভাইড করে, যেমন ধরেন এর তো 50 মেগাপিক্সেল, অন্যান্য একটা ফোনে গেলে দেখা যায় যে সেটার মেইন ক্যামেরাতে 200 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। সেক্ষেত্রে হয়তো বা আপনি কি মনে করবেন এর থেকে সেইটার পিকচার কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি নিশ্চয়ই ভালো হবে? আসলে তা নয়। মেইনলি হচ্ছে গুগল অ্যান্ড তারপর হচ্ছে আপনার আইফোন, এই দুইটার ক্ষেত্রে সম্পূর্ণই আলাদা। মেইন ক্যামেরার ফোকাল লেন্থ বা অ্যাপারচার যেটাই বলেন না কেন সেটা হলো 1.7। এখানে ডুয়াল পিক্সেল পিডিএএফ, এটার কাজ কি এটা আমি একটু পরে বলি। এখানে টেলিফটো লেন্স হিসেবে আপনি ক্যামেরাতে পাবেন 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার হবে 2.8, যেটার মাধ্যম দিয়ে আপনি অনেক দূর থেকেও যে কোনো বিষয়বস্তুকে জুম করে কাছে এনে এবং অত্যন্ত সূক্ষ্ম অ্যান্ড একটা পিকচার তুলতে পারবেন। আলট্রা ওয়াইড ক্যামেরা, যেইটার মেগাপিক্সেল 48 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.0, যেটাতে সাধারণত আমরা যখন একটা ভিডিও রেকর্ড করি বা ছবিগুলো তুলি সেক্ষেত্রে সেই ইমেজগুলো সাধারণত 90 ডিগ্রির উপর ভিত্তি করে হয়ে থাকে, কিন্তু 90 ডিগ্রি এর উপর ভিত্তি করে হয়ে থাকে, কিন্তু এই আলট্রা ওয়াইডে আপনি 126 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেলে রেকর্ড করতে পারবেন এই ফ্রেমের মধ্যে। আপনি যদি শুধুমাত্র ক্যামেরার জন্য, ইউজার এক্সপেরিয়েন্সের জন্য, ভালো ভিডিও রেকর্ড করার জন্য, ব্লগিংয়ের জন্য, ইউটিউবের জন্য, এই সকল কাজের জন্য ফোন কিনতে চান, তাহলে আপনি চোখ বন্ধ করে ফোনটা কিনতে পারেন। কিন্তু এখানে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে যখন আপনি ওভার প্রচুর পরিমাণে ক্যামেরা ইউজ করবেন, ভিডিও রেকর্ড করবেন, হাই রেজুলেশনে যখন ভিডিও রেকর্ড করবেন, তখন হয়তোবা আপনার ফোনটা একটু হিট জেনারেট করতে পারে, যেটা আপনার কাছে হয়তোবা একটু খারাপও লাগতে পারে। তো আপনি এগুলো মাথায় রেখে যদি ফোনটা কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারবেন। সামনে এবং পেছনে দুই পাশেই কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেক্টর ইউজ করা হয়েছে, যাতে করে ফোনটা যদি আপনার হাত থেকে কখনো পড়ে যায় বা সিম্পল কোনো ঘষাঘুষির হাত থেকে আপনার ফোনটাকে সাধারণত একটি সেফটি দিবে, এই আর কি। ফোনটার ফ্রেমে কিন্তু কর্নিং গরিলা গ্লাস নেই, এখানে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। ফোনটার সামনেও কিন্তু একটা ক্যামেরা রয়েছে, যেটা মাত্র 10.5 মেগাপিক্সেল, যার অ্যাপারচার 2.2। এখান থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 60 এফপিএসে। অর্থাৎ এই ফোনটা থেকে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সামনে এবং পেছনে উভয় পাশেই 4K 60 এফপিএস পর্যন্ত সর্বোচ্চ। এর থেকে আপনি পারবেন না। তবে যদি আপনি পেছনে 1080 দিয়ে রেকর্ড করে থাকেন সেক্ষেত্রে আপনি 240 এফপিএস পর্যন্ত রেকর্ড করতে পারবেন। আচ্ছা, রেকর্ড করার ক্ষেত্রে দেখা যায় যে অনেক ফোন আছে যারা এই বাজেট রেঞ্জে এসেও যাদের পিকচার কোয়ালিটি ততটা ভালো না, ততটা শার্প, ততটা ডিটেলস না। আপনি যদি পিকচার কম্পেয়ার করেন আইফোনের একটা ফোনের সাথে, আইফোন 15 প্রো এর এই ফোনটার সাথে, তো সেক্ষেত্রেও আপনি দেখবেন কিন্তু যে আহামরি অনেকটা ব্যবধান না। পিকচারের শার্পনেস অ্যান্ড ডিটেলসের পরিমাণও পিক্সেলের পিকচারটা একটু বেশি পাবেন। তবে ভিডিওগ্রাফিতে গেলে আপনি আইফোন 15 প্রো এর সাথে একটু একটু কম পাবেন। পিক্সেলের ফোনের প্রত্যেকটা ইমেজ বা প্রত্যেকটা ভিডিও কিন্তু কেমন একটা ন্যাচারাল ন্যাচারাল, মানে বাস্তবিক যেমন ঠিক তেমন। দেখা যায় যে অন্যান্য যেসব ব্র্যান্ড আছে সে সকল ফোনের
ব্র্যান্ডের প্রো ভার্সনগুলো একটু ছোট হয়ে থাকে, অ্যান্ড প্রো বাদে যে ভার্সনগুলো থাকে সেগুলো একটু সাইজে বড় হয়ে থাকে, কিন্তু পিক্সেলের বেলায় ঠিক তার ব্যতিক্রম। যেমনটা পিক্সেল 8 প্রো এই ফোনটার সাইজ একটু বেশি, আর পিক্সেল 8-এর সাইজটা একটু কম। যেমন পিক্সেল 8 প্রো এর ডিসপ্লে সাইজ 6.7 ইঞ্চি, আর এই ফোনটার ডিসপ্লে আসলে কার্ভ না, এটা সম্পূর্ণ একটি ফ্ল্যাট ডিসপ্লে। যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন, কার্ভ ডিসপ্লেতে একটু আনকমফোর্টেবল ফিল করেন, তাদের জন্য হয়তো বা ফোনটা কেনা ঠিক হবে। আর যারা ফ্ল্যাট ডিসপ্লে পছন্দ করেন না, কার্ভ ডিসপ্লে বেশি পছন্দ করেন, তাদের জন্য হয়তো বা এই দিকটা থেকে একটু স্যাক্রিফাইস করতে হতে পারে। এই হচ্ছে বিষয়। এই ফোনটাতে IP68-এর ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্ট ব্যাকআপ থাকবে। এটা কিন্তু একটা টপ লেভেলের ফ্ল্যাগশিপ ফোন। এই ফোনটা থেকে আমরা সহজে আশা করতে পারি যে ফোনটাতে ভালো পরিমাণ পানির নিচে যাওয়া যাবে এবং যথেষ্ট সময় পানির নিচে রাখা যাবে। এটা আমরা সকলে আশা করতে পারি, কিন্তু আমাদের আশাটা সম্পূর্ণ ভঙ্গ করে ফেলেছে এবারের পিক্সেল 8 প্রোতে। যেমন ধরেন, আমরা যদি আইফোনের ক্ষেত্রে দেখি, তাও ওরা মিনিমাম 6 মিটার পানির নিচে পর্যন্ত নিয়ে যাওয়ার একটা কথা বলে। যেমন ধরেন 6 মিটার পানির নিচে নিয়ে যাওয়া যাবে, তারপরে হচ্ছে এটা 30 মিনিট পর্যন্ত রাখা যাবে। কিন্তু পিক্সেলে কিন্তু এখানে একটু এটাকে আপনি সর্বোচ্চ 1.5 মিটার পর্যন্ত পানির নিচে নিয়ে যেতে পারবেন, তার থেকে পারবেন না। 1.5 মিটার পানির নিচে পর্যন্ত নিতে পারবেন, এর থেকে নিচে যাওয়া মাত্র ফোনটাতে পানি দেওয়ার সম্ভাবনা থাকবে, সম্ভাবনা না, যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। 30 মিনিটের বেশি আপনার রাখা উচিত না, এবং পানি যেতে পারে। আর মেইন কথা, ফোনটাকে ভিজিয়ে চুবায়ে এটা চেক করা আসলে আমার মতামতে ভালো না। এই কারণে ভালো না, কেননা একটা ফোন চেক করে দেখার থেকে সাধারণত ইউজ করা ভালো। যখন আপনি এই ফোনটাকে পানির নিচে নিয়ে যাবেন, তখন এর স্পিকারও সমস্যা হতে পারে, সাউন্ডে একটু ব্যাঘাত ঘটতে পারে। তো সাধারণত যারা অনেক কষ্ট করে ফোন কিনেন, টাকা পয়সা জমিয়ে ফোন কিনেন, তাদের ক্ষেত্রে এই কাজটা করা মোটেও উচিত হবে না। এই কারণে উচিত হবে না, তাদের শখের ফোন, একটা ফোন, ফ্ল্যাগশিপ একটা ফোন যখন নষ্ট হয়, তখন সেটাকে রিপেয়ার করতে গেলে অল্প কয়েক টাকায় হয় না, সেখানে অনেক টাকার একটা ব্যবধান থেকে যায়, যেই ব্যবধানে ফোনটা ঠিক করা আমাদের জন্য অনেক কষ্টকর। যেই জন্য আমাদের এইসব চেক চুক করাটা আমাদের উচিত না। ওভারঅল আমার যে বিষয়গুলো প্রয়োজন, সেই বিষয়ের উপর বেস করে আমি একটা ফোন কিনতে চাই, এটাই মেন। চলুন এই ফোনটার ব্যাটারিতে কী কী ইউজ করেছে। প্রত্যেকবারের মতোই এই ফোনটার ব্যাটারিতে খুবই কম, কিন্তু অনেক কষ্ট করে গুগল পিক্সেল 8 হতে ব্যাটারির পরিমাণ সামান্য একটু বাড়িয়েছে। সেটা হচ্ছে গুগল 7 প্রোতে ছিল 5000 mAh ব্যাটারি, কিন্তু গুগল পিক্সেল 8 প্রোতে 5050 mAh ব্যাটারি করেছে, অর্থাৎ সর্বোচ্চ 50 মেগাপিক্সেল এইবারে একটু বাড়ানো হয়েছে আর কি। তবে এটা কিন্তু লিথিয়াম আয়ন ব্যাটারি, এটা আপনার ইউজেজের উপর ভিত্তি করে আপনাকে ভালো ব্যাকআপ দিবে বা খারাপ ব্যাকআপ দিবে, এরকম আর কি। অর্থাৎ আপনি যদি কখনো ফোনটা কম ইউজ করেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার ধরেন ডে বাই ডে 5 দিন যাবত আপনি ব্যাটারিটা ফোনটা তেমন একটা ইউজ করেন না, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা একটু ডাউন হবে বা একটু ব্যাটারি ব্যাকআপটা কম পাবেন। কিন্তু যখন আপনি হেভি ইউজ করা শুরু করবেন, তখন আবারও কয়েকদিন পর দেখবেন আপনার ব্যাটারিটা পুনরায় আগের মতো করে ব্যাটারি ব্যাকআপটা একটু বেশি দিচ্ছে। লিথিয়াম আয়ন ব্যাটারির এই হচ্ছে উপকারিতা, এবং এটা দীর্ঘদিন না ব্যবহার করলেও এটা যেমনটা থাকে, কিছুদিন ব্যবহারের ফলে আবার সে পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যায়। এই ফোনটা যখন আপনি কিনবেন, প্রাথমিক অবস্থায় অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড 14 অর্থাৎ অ্যান্ড্রয়েড 14 থাকবে, এবং তারপরে এটা আপডেট হবে 7 বছর পর্যন্ত। 7 বছর পর্যন্ত একটা না আপনি আপডেট পাবেন, যেটা আমি মনে করি অন্যান্য কোনো ফোনে আপনাকে এরকম একটা লং টাইম আপডেটের গ্যারান্টি দিবে না। তারপরও গুগল পিক্সেল 8 প্রো দিছে আর কি। আসলে চিপসেট হিসেবে কি ইউজ করা হয়েছে, এই ফোনটার চিপসেট হিসেবে ইউজ করা হয়েছে গুগল টেনসর G3, যার থিকনেস 4 ন্যানোমিটার। এটা হচ্ছে গুগলের নিজস্ব প্রসেসর। আর এই ফোনটার যে সিপিইউটা হিসেবে ইউজ করা হয়েছে, সেটা হচ্ছে ন্যানো কোরের। এটা অত্যন্ত ছোট এবং অত্যন্ত শক্তিশালী, এটা যে কোনো ডিভাইসেই ইউজেবল আর কি, মানে ব্যবহারযোগ্য। এবং এই পিক্সেল 8 প্রো এই ফোনটার ভিতরে যে কোনো কাজকে অত্যন্ত
দ্রুত, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে, এটা একটা বেটার আউটপুট ফোনটা থেকে পাওয়া যায় সিপিইউ থেকে। এই ফোনটার গ্রাফিক্স সেকশনে ইউজ করা হয়েছে ইমমর্টালিস্ট G715S MC10। এই ফোনটাতে মেমোরির কোনো স্লট থাকবে না, কেননা আস্তে আস্তে ডে বাই ডে মেমোরির স্লট হারিয়ে যাচ্ছে। এখানে শুধু ইউজ করা হচ্ছে ইন্টারনাল মেমোরি, যেটা এত পরিমাণে বেশি দিচ্ছে যে আপনার আসলে মেমোরি কার্ডের কোনো প্রয়োজনই হবে না। যেমন ধরেন এই ফোনটার র্যাম কিন্তু শুধুমাত্র 12 GB, কিন্তু শুধুমাত্র স্টোরেজ বা মেমোরির উপর ভিত্তি করে এই ফোনটার অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায়, যেমন 128, 212, 128, 256, 512 GB অ্যান্ড 1 TB পর্যন্ত এই ফোনটার অনেকগুলো ভ্যারিয়েন্ট পাওয়া যায় মার্কেটে। আমি একটা কথা বলতে চেয়েছিলাম যে ডুয়াল পিক্সেল PDAF এটা কী জিনিস। এটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেলকে ওরা আরও 2টা স্লটে ভাগ করবে, করে ওইটাকে আরও সুন্দরভাবে প্রসেসিং করে ওইটার একটা বেটার আউটপুট আপনাকে দেবে। তার মানে হচ্ছে আপনার কোনো চলন্ত বস্তু যদি আপনি ছবি তোলেন, সেটাকে ও সুন্দরভাবে ক্যাপচার করেও একটা স্থির চিত্র আপনাকে দিতে পারবে। অনেকগুলো আলাদা, প্রত্যেকটা পিক্সেলকে আরও আলাদা আলাদা 2টা ভাগে ভাগ করে ও আপনাকে একটা স্থির চিত্র প্রোভাইড করবে। আমার কাছে ফোনটা নেই, আমি অনেক ঘাটাঘাটি করেছি, অনেকেরই রিভিউ দেখেছি, অনেকেই কি বলে তার পার্সোনাল মতামত শুনেছি, গুগল থেকে ঘাটাঘাটি করে একটা আমার ব্যক্তিগত মতামত শেয়ার করেছি। আমার কাছে কোনো ফোন নেই, তবে চেষ্টা করেছি একটা সঠিক তথ্য দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু পেরেছি। সুতরাং যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর সাবস্ক্রাইব না করলে অন্তত লাইকটা করে যেন আপনার মতামত জাস্ট জানাবেন। এই ভিডিওটা সম্পর্কে আপনার যতটুকু মতামত আছে জাস্ট জানাবেন।